কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ পুজোর অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক রকম ঘরের সবজি রয়ে গেছে, সবজিগুলো কি করব ঠিক করতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে একটা সবজি দিয়ে একটা ডাল তৈরি করি। অনেক রকম সবজি আছে, দেখো এখানে আছে কুমড়ো, বরবটি, আলু, ঝিঙে, কচু, তারপরে তোমার পটল, কাঁচকলা, মূলো, পেঁপে, কাঁকরোল, এত সব সবজি রয়েছে। সবজিগুলো কি ফেলে দেবো বলো? এখন যা সবজির দাম, সেই জন্য সব দিয়ে একটা ডালের রেসিপি করছি। এখানে হাফ বাটি করে মুগ ডাল, মসুর ডাল রয়েছে। এখানে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নুন, চিনি, জিরে, গোটা জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে একটু পাঁচফোড়ন দুবার সোমবার দেওয়া হবে, তো সেই জন্য দু রকম মশলা ব্যবহার করলাম। তাহলে বন্ধুরা, এখন রান্নাটা শুরু করা যাক। কড়াতে তেল দিয়ে দেব আর ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে সুন্দর একটা গন্ধ আসলে সবজিগুলো সব ভালো করে ভেজে নেব। একে একে সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো কড়াতে দিয়ে এখন ভালো করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। আচ্ছা, এবারে দেখুন এই যে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা হলে আমি ডালগুলো দিয়ে, মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো ডালগুলো দিয়ে আমি হালকা করে একটুখানি হলুদ দিয়ে দেবো, এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। যতটা লবণ লাগবে আমি এখনই দিয়ে দিলাম। এইভাবে একটুখানি সবজিগুলোকে ভালো করে মজিয়ে নেব। এবারে দেখুন আমার সবজিগুলো বেশ ভালো করে মজে গেছে। এর মধ্যে এবারে আমি ডালগুলো দিয়ে দেবো। এবারে আমি এই ডালগুলো দিয়ে দিয়েছি। এবার এই ডাল, সবজি সব একসাথে একটু সেদ্ধ করে নেব। তারপরে আমি এটাকে ফোড়ন দেব। ডালটা দিলাম, এবার এই জলটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই যে ডালটা সব সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এটাকে ঢেলে নিয়ে ফোড়ন দেব। আবারও আমি কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে গরম মশলা ফোড়ন দিলাম। এবারে জিরে ফোড়ন দেব আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এটার মধ্যে এবারে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এ বাবা তেজপাতাটা দিতে ভুলে গেলাম, তেজপাতাটাও তো দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। লঙ্কাটা কিন্তু আপনারা যেরকম খাবেন ঝাল সেই হিসাবে দেবেন। তেজপাতা কিন্তু প্রথমে ফোড়নে দেওয়ার সময় একরকম দিলে একটা স্বাদ লাগে, আবার পরে যখন মশলা করবেন তখন যদি একটা তেজপাতা দিয়ে কষাতে থাকেন তার একটা স্বাদ আলাদা রকম থাকে। একদিন করে দেখবেন, খুব ভালো লাগে সেন্টটা। এর মধ্যে এবারে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে রসুনের যে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে টমেটো, আদা আর বাদবাকি যে মশলাগুলো আছে সেইগুলো দিয়ে দেবো সব। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করেছিলাম আমি, রসুনটা পুড়ে যাচ্ছিলো তো তার জন্য। এর মধ্যে এবারে টমেটো, আদা দিয়ে দেবো। এটাও ভালো করে কষিয়ে নেব। এবার ড্রাই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু চিনিও অ্যাড করে দেবো। এই যে চিনিটা একটু অ্যাড করে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এবার দেখুন বন্ধুরা, সিদ্ধ করা ডালটা, সবজিটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া, শুধু আদা একটু বাড়িতে যে ভাজা মশলা তৈরি হয় সেই ভাজা মশলা দিয়েও আপনারা বানাতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। এরকম একদিন করে খাবেন, দেখবেন কেমন লাগে। এর মধ্যে এবারে দেখুন আমার ডালটা প্রায় হয়ে এসেছে, আর বেশি টাইম লাগবে না, এরকমই রাখবো। আবার কেউ একটু যদি মনে করেন একটু শুকনো করবেন, একটু শুকনোও করে দিতে পারেন, তাতেও খারাপ লাগবে না, এটাতেও ভালো লাগবে। এর মধ্যে একটু ঘি অ্যাড করলাম। দেখুন তো কেমন লাগছে, ভাল লাগছে দেখতে। টেস্ট করে নিজেরা করে, আমি তো আর আপনাদের টেস্ট করাতে পারবো না, আপনারা নিজেরা বাড়িতে করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। দেখুন তো কেমন লাগছে। এটা আপনারা রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগবে। কেমন হলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। টাটা।